এই মেয়ের মুখ অন্য সব নর্মাল মানুষের মতো নয়। প্রতি বছর জন্মদিনে যখন সে মোমবাতি ফুঁ দিয়ে নিভাতে চায় তখন তার মুখ থেকে অদ্ভুত শব্দ বের হয়। এমনকি যখন সে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে চায় তখন প্ল্যাটফর্ম সেটিকে আপত্তিকর হিসেবে চিহ্নিত করে মুছে দেয়। অদ্ভুত চেহারার জন্য অনেকেই তাকে ভয় পায়, কিন্তু তারও তো স্বপ্ন আছে। টিভিতে যখন কোনো রোমান্টিক দৃশ্যে নায়ক নায়িকাকে চুম্বন করতে দেখে তার মনেও একটা ইচ্ছা জাগে, ইস যদি আমিও এমন ভালোবাসা পেতাম। কিন্তু বাস্তবতা তাকে মুহূর্তেই বাস্তবতায় ফিরিয়ে আনে। টিভিটা বন্ধ করে দেয় কারণ সে জানে কেউ কখনো এই মুখের কাছে আসতে চাইবে না। তবুও সে সৌন্দর্যকে ভালোবাসে। সুন্দর ঠোঁটের ছবি সে পোস্টার থেকে কেটে নিয়ে নিজের মুখে লাগিয়ে কল্পনা করে, এখন আমি নিশ্চয়ই সুন্দর লাগছি। কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন ব্যাপার হলো খাওয়া। মুখের অবস্থান উল্টো হওয়ায় প্রতিবার খাবার খাওয়ার আগে তাকে একটা লম্বা নল এবং একটি ফানেল ব্যবহার করতে হয়। নলের এক প্রান্ত শরীরে প্রবেশ করিয়ে অন্য প্রান্তে ফানেল রেখে খাবার ঢালতে হয়। একদিন বাইরে বেরোতেই দুজন দুষ্টু ছেলে তার পথ আটকায়। তারা তার অদ্ভুত মুখ দেখে মজা করতে চায়। তারা জোর করে তার ছবি তুলে ইন্টারনেটে ভাইরাল করতে চায় এবং এক পর্যায়ে তাকে গলির ভেতরে টেনে নিয়ে যায়। ঘটনার পর সে কষ্টে চিৎকার করে কাঁদতে থাকে। মেয়েটার সব ধৈর্য ভেঙে যায়, নিজেকে পুরোপুরি একা মনে হয়। ভীষণ কষ্টে সে সেতুর উপর উঠে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু অতিরিক্ত কান্নার কারণে হঠাৎ অজ্ঞান হয়ে মেয়েটি মাটিতে পড়ে যায়। রাতে আরেকজন মানুষ একই সেতুর উপর উঠে জীবন শেষ করতে চায়। ঠিক তখনই মেয়েটার মোবাইল ফোন বেজে ওঠে। কৌতূহলবশত সে মেয়েটির দিকে তাকায় আর তাকিয়ে চমকে যায়, এই অদ্ভুত মুখই তো তার স্বপ্নের সৌন্দর্য। আসলে সেই লোকের একটা বিশেষ পছন্দ ছিল। সে সবসময় ব্যতিক্রমী চেহারার মেয়েদের ভালোবাসত। কিন্তু তার প্রাক্তন প্রেমিকা তাকে ছেড়ে এক আগুনে পোড়া ছেলেকে বিয়ে করে ফেলে। এতে সে দুঃখে আত্মহত্যা করতে এসেছিল। কিন্তু এবার সেই পুরুষ মেয়েটিকে সত্যিকারের ভালোবাসার জন্য কাছে টেনে নেয়। দুজন একসঙ্গে প্রেমে পড়ে যায়। মেয়েটি অবশেষে তার কাঙ্ক্ষিত ভালোবাসা খুঁজে পায়। এই পৃথিবী আজও চেহারাকে সবচেয়ে বড় মাপকাঠি মনে করে, কিন্তু আসল কুতুস্মৃতা হলো যখন আপনি নিজেকে গ্রহণ করতে পারেন না। তাই নিজেকে আগে ভালোবাসতে শিখুন।